কোরা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট বা অ্যাকাউন্ট। এখানে হিসাব খুলে অনেকে ইউএস অর্থাৎ আমেরিকান বায়ার পাওয়া যায় এবং প্রচুর বৈদেশিক ডলার এখান থেকে ইনকাম করা যায়। চলুন আমরা কিভাবে কোরা অ্যাকাউন্ট খুলতে হয় তা দেখি। আমরা প্রথম আমাদের জিমেলটা, যে জিমেল দিয়ে কোরা অ্যাকাউন্টটা খুলবো সেটা আমরা লগ ইন করবো। আমাদের ডেস্কটপে বা মোবাইলে এটা লগ ইন করবো। এই লগ ইন থাকা অবস্থায় আমি নতুন একটা ট্যাব নিয়ে আমি এখানে লিখবো কোরা, QUORA, কোরা.com, কোরা.com দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এরকম আসবে। আপনারা এখানে দেবেন, এখানে 2-3টে অপশন আছে, যেমন গুগল কন্টিনিউ উইথ, ফেসবুক কন্টিনিউ উইথ, আবার সাইন আপ উইথ ইমেইল। আমরা এটাকে না দিয়ে আমরা দেব গুগল কন্টিনিউ উইথ, আর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কতগুলো অ্যাকাউন্ট আসবে। আপনি যে অ্যাকাউন্ট দিয়ে, যে ইমেল দিয়ে খুলতে চান সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি এটা দিয়ে খুলবো, আমি এখানে সিলেক্ট করে দিলাম। এবার এখানে বলা আছে যে আপনার পছন্দের বিষয় কোনটি সেটা সিলেক্ট করুন। আপনি এখানে অনেকগুলো দিতে পারেন, কমপক্ষে 5টা দিবেন, বেশি হলে অসুবিধা নেই। আমি অনেকগুলো দিয়ে দিলাম। এখানে এই যে টিক দিয়ে আমি সিলেক্ট করে দিলাম। আমি সবগুলোই সিলেক্ট করে দিলাম। ক্লিক করে সব সিলেক্ট করে দিতেছি। আপনারাও আপনাদের পছন্দ মতো বা অনেকগুলো বা সবগুলো দিতে। এবার পরবর্তী অর্থাৎ নেক্সট, এখানে ক্লিক। এখানে ক্লিক দেওয়ার পরে আপনি কোন ভাষা, অন্যান্য কোন ভাষা জানেন, আপনি ইংরেজি জানেন আর দেবেন, এটা বাদ দিয়ে বাংলা দিয়ে দিতে পারেন। এখানে অনেক ভাষা আছে, এখানে বাংলা দেখা যাচ্ছে না, আমি আপাতত আরবি দিয়ে দিলাম। এই যে ফিট হয়ে গেছে, অর্থাৎ কোরা অ্যাকাউন্টটা হয়ে গেছে। ভাষাটা আমরা এখানে বাংলা আছে, ইংরেজি ভাষা যোগ করুন এখানে, বা সব ভাষা দেখুন। এখানে ক্লিক করলে আপনার সব ভাষা চলে আসবে। আপনি এখানে ইংরেজি করে দিবেন, অ্যাড ইংলিশ। এরপর অ্যাড ইংলিশ এখানে ক্লিক করতে হবে। ব্যাস, এখন আমার সব ইংরেজিতে হয়ে গেল। এবার আমরা ভাষা সিলেক্ট করার পরে এবার আমরা চলে যাব আমাদের প্রোফাইলে। আমরা প্রোফাইলে এখানে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পরে এখন আমাদের প্রোফাইলটা সাজাতে হবে। এখানে যেমন মেসেজ করতে পারবেন, ক্রিয়েট অ্যাড করতে পারবেন, মনিটাইজেশন আছে, ইওর কন্টেন্ট স্টার্ট। এবার আমরা এই যে নামের উপর দেখছি, আমাদের নামের উপরে ক্লিক করব। নামের উপর ক্লিক করে এবার এইখানে লেখা আছে যে অ্যাড প্রোফাইল, অর্থাৎ এই প্রোফাইল আপনার পরিচয় কি, ক্রেডেনশিয়াল মানে কি পরিচয় দিবেন আপনার। এখানে আমি এখানে দিলাম প্রোফাইল, অ্যাড প্রোফাইল ক্রেডেনশিয়াল। এখানে আমি দিয়ে দেবো ডিজিটাল মার্কেটার, DIGITAL, ডিজিটাল উইজডম হাব দিয়ে দিই, WISDOM, উইজডম হাব, এটা দিয়ে দিলাম, ডিজিটাল উইজডম হাব। এবার সেভ করে দিলাম। এডিট, এই নামটাও আমি পরিবর্তন করতে পারি। আমি নাম এখানে পরিবর্তন করে দিব। নামটা আমি কি নাম দেবো সেটা নিয়ে আলাদা ট্যাব নিয়ে আমি চলে যাব ফেক নেম জেনারেটর, ফেক নেম জেনারেটর। এই যে চলে আসছে, আমি এখানে গেলাম। এখানে অনেক আমেরিকান মেয়েদের নাম আছে, আমরা সেটা দেখে একটা নাম আমরা এখানে সিলেক্ট করে দেব।
একটু ওয়েট করতে হবে। চলে এসেছে, বিভিন্ন নাম আসবে, আমি এই নামটাই দিলাম। আমি এখানে ওই নামটা বসিয়ে দিলাম। বসানোর পরে এখানে ডানে ক্লিক করলাম। এখন আমার এই ইয়াহিয়া নাম ছিল, এটা আর নেই, নাম চেঞ্জ হয়ে গেল। এবার আমাদের এখানে নাম চেঞ্জ করলাম এবং আমাদের পদবি চেঞ্জ করলাম। এবার আমরা রাইট এ ডেসক্রিপশন অ্যাবাউট ইয়োরসেলফ, এখানে আমরা আমাদের কি করি এই সম্পর্কে একটা বর্ণনা দিতে হবে। আমার বর্ণনাটা লেখা আছে, আমি নিয়ে এসে সেখান থেকে এনে এখানে যোগ করে দেই। আমি এখানে বর্ণনা লিখে রেখেছি। আমি এইখানে সেই বর্ণনাটা, অর্থাৎ ডিজিটাল উইজডম হাব বা ডিজিটাল মার্কেটার সম্পর্কে আমি একটা বর্ণনা লিখে রেখেছি। এখানে আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমি এখানে আপডেটে ক্লিক করব। আপডেট হয়ে গেল। এবার আমরা ডান পাশে দেখতে পাচ্ছি ক্রেডেনশিয়াল এন্ড হাইলাইটস। এখানে আমি অ্যাড এমপ্লয়মেন্ট ক্রেডেনশিয়াল, অর্থাৎ আমার কি করি, আমি চাকরি বাকরি করি কিনা, এখানে ক্লিক করব। এখানে আমি কি কোন পজিশনে আছি আমি সেখানে দেব ডিজিটাল মার্কেটার, DITAL ডিজিটাল মার্কেটার, MARKETER, আমি ডিজিটাল মার্কেটার দিয়ে দিলাম এখানে। এরপরে বলছে কোম্পানি বা অর্গানাইজেশন, এখানে আমরা doelpakhi.com আমার একটা ওয়েবসাইট আছে, আমি সেটা দিয়ে দিলাম এখানে। এবার আছে অ্যাড এডুকেশন ক্রেডেনশিয়াল, আপনার শিক্ষাগত যোগ্যতা কি, এখানে আমরা দিয়ে দেব। শিক্ষাগত যোগ্যতা আমরা একটা স্কুলের নাম দিয়ে দেই, AS প্রাইমারি স্কুল, স্কুল নেম। এখানে ইউএস প্রাইমারি স্কুল অনেক আছে, সেখানে আমরা ইউনিভার্সিটি আমেরিকান স্কুল এটাকে আমরা সিলেক্ট করে দিয়ে দিই। এখানে দিয়ে দিলাম। এবার সেকেন্ডারি প্রাইমারি স্কুল আমি দিয়ে দিলাম। এবার আমরা প্রাইমারি মেজরে দিয়ে দিলাম বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, প্রাইমারি মেজরে আমরা দিলাম BUSINESS বিজনেস অ্যাডমিনিস্ট্রেটর, MINISTRATOR বিজনেস অ্যাডমিনিস্ট্রেটর, এটা দিয়ে দিলাম। সেকেন্ডারি মেজরে আমরা দিলাম ইনফরমেশন এন্ড টেকনোলজি, ইনফরমেশন এন্ড টেকনোলজি, ইনফরমেশন এন্ড টেকনোলজি দিয়ে দিলাম। আর ডিগ্রি টাইপে আমরা দিলাম MBA। এবার গ্রাজুয়েশন ইয়ার আমরা একটা অনুমান করে দিয়ে দিই, এখানে গ্রাজুয়েশন ইয়ার আমরা দিয়ে দিলাম 2010 দিয়ে দিলাম। এবার সেভ হয়ে গেল আমাদের এডুকেশনালটা হয়ে গেল। এবার অ্যাড লোকেশন ক্রেডেনশিয়াল, আমার পরিচিতি কি, এখানে আমি ক্লিক করলাম। আমি কোন এলাকায় আছি আমি সেটা দিয়ে দেবো। আমি দিয়ে দেবো এখানে নর্থ, নর্থ TRN নর্দার্ন CALI ক্যালিফোর্নিয়া।
CALIFORNIA ক্যালিফোর্নিয়া ডাইনামিক আমি এইটুকু দিয়ে দিলাম। স্টার্ট ইয়ার দিলাম 2020, ইন্ডিয়া 2025 দিয়ে দিলাম। শেষ। আই কারেন্টলি লিভ হিয়ার ক্লিক দিয়ে সেভ দিয়ে দিলাম। এটা হয়ে গেল। এবার আমাদের প্রোফাইলটা মোটামুটি ঠিক হয়ে গেল। এই যে প্রোফাইলটা হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি চাই যে এখানে আমরা একটা প্রশ্ন অ্যাড করব, অ্যাড কোশ্চেন, তাহলে আমরা এই অ্যাড কোশ্চেনে ক্লিক করব। অ্যাড কোশ্চেনে এখন আমরা শিখব কিভাবে কোশ্চেন অ্যাড করতে হয়। সেজন্য আমরা প্রথম অ্যাড কোশ্চেনে এখানে ক্লিক করব। হ্যাঁ, অ্যাড কোশ্চেনে ক্লিক করব। এখানে বলেই দিয়েছে যে স্টার্ট ইউর কোশ্চেন উইথ হোয়াট, হাউ, হোয়াই, ইটিসি। এটা দিয়ে একটা কোশ্চেন তৈরি করতে হবে। তা আমি কোশ্চেন তৈরি করব এখানে যে হাউ টু র্যাঙ্ক HW, how to rank YouTube video. YouTube video on Google, Google first পেজ, Google ফার্স্ট পেজ। এটা আমি লেখার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো কোশ্চেন দেখা যাচ্ছে। এখানে আছে হাউ ক্যান আই র্যাঙ্ক মাই ইউটিউব ভিডিও অন দ্য গুগল ফার্স্ট পেজ। এটাও নিতে পারেন আপনি। হাউ টু র্যাঙ্ক গুগল অফ দ্য ফার্স্ট পেজ। যে কোনো এখানে অনেকগুলো প্রশ্ন শো করবে। আপনার যেটা ভালো লাগে সেটা আপনি গ্রহণ করতে পারেন। আমি প্রথমটাই গ্রহণ করলাম। এই যে এখানে আসছে হাউ ক্যান আই র্যাঙ্ক মাই ইউটিউব ভিডিও। প্রশ্নটি এখানে চলে আসছে। হাউ ক্যান আই র্যাঙ্ক মাই ইউটিউব ভিডিও অন দ্য গুগল ফার্স্ট পেজ। এখানে অনেকেই অ্যান্সার দিয়েছে, যেমন ইনি অ্যান্সার দিয়েছে, এই যে কয়েকজন অ্যান্সার দিয়েছে। এখন আমরা যদি এটার অ্যান্সার দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই যে অ্যান্সার আছে এখানে ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করলাম। এখন এখানে আমাদের এই অ্যান্সার লিখে দিতে হবে। আগে থেকেই একটা উত্তর লিখে রেখেছিলাম, সেই উত্তরটা আমি এখানে পেস্ট করব। আমি এখানে পেস্ট করে দিলাম। আমার এখানে পেস্ট হয়ে গেল। এবার আমি এটা পোস্ট করে দেব। এই যে আমার উত্তরটা এখানে চলে এসেছে। হাউ ক্যান আই র্যাঙ্ক মাই ইউটিউব ভিডিও অন দ্য গুগল ফার্স্ট পেজ। এই যে আমার উত্তরটা এখানে চলে আসছে। এবার আমরা শিখব কিভাবে ছবি চেঞ্জ করা যায়। যেমন এই এবার আমরা কিভাবে ছবি চেঞ্জ করতে পারি সেটা দেখব। আমি প্রথম আমার প্রোফাইলে এখানে ক্লিক করব। তারপর আমার এই যে নাম লেখা আছে এই নামের উপরে ক্লিক করব। নামের উপরে ক্লিক করলে আমরা এরকম অবস্থা আসবে। আমরা এখানে যখন কার্সার নেব তখন এখানে এডিটের অপশন পাবো। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর কম্পিউটার আমাদের যেখানে ছবি আছে সেখানে নিয়ে যাবে। আমার ছবিটা যেমন ডেস্কটপে আছে, আমি ডেস্কটপে চলে যাব। এই ছবিটা আমি চুজ করলাম, এখানে ক্লিক করলাম, আমার ছবিটা এখানে অ্যাড হয়ে গেল। আমার ছবিটা এখানে অ্যাড হয়ে গেল। এবার আমরা যদি
হোমে যাই তাহলে এই যে আমার ছবিটা দেখা যাচ্ছে। এবার আমরা প্রশ্নের উত্তর দেব। উত্তর দেওয়ার জন্য আমরা এক করার সার্চ বক্সে আমাদের নিশ রিলেটেড বা যে সিপিএ সম্পর্কে আমরা বিজনেস করতে চাই সেটা সম্পর্কে সার্চ দেব। আমি যেমন একটা প্রশ্ন এখানে লিখি, হাউ টু ওয়েট লস। আমি এখানে লিখলাম HW হাউ টু ওয়েট লস। এখানে লিখে কতগুলো প্রশ্ন আছে, আমরা যে কোনো একটা এখান থেকে নিতে পারি। হাউ টু ওয়েট লস আমি এটাই নিলাম। এখানে অনেকগুলো প্রশ্ন আসলো। এখন আমি এখানে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে পারি। আপনি যেটা উত্তর দিতে চান, হোয়াট ইজ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়েট লস মেথড অফ প্রোগ্রাম, এটা যদি উত্তর দিতে চান এটাতে ক্লিক করতে পারেন। এবার আমাদের এখানেও অ্যান্সার দেওয়া যায় অথবা আগের পর্যায়ে অর্থাৎ এখানেও অ্যান্সার আপনি দিতে পারেন। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে অপশনের উত্তর দেওয়ার অপশন চলে আসছে। আমার পূর্বের লেখা অ্যান্সারটা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি পেস্ট করে দিয়েছি, আমার অ্যান্সারটা এখানে চলে আসছে। এখন আমি ইচ্ছা করলে এখানে আমার ব্যাক লিঙ্কটা দিতে পারি। আমি আমার ব্যাক লিঙ্কটা আমি এখান থেকে নিয়ে যাচ্ছি, নিয়ে আমি এই যে এখানে আমি দি মোস্ট ইফেক্টিভ ওয়েট লস এইখানে আমি কেমনে দেব, যেখানে আমি লিঙ্ক দিতে চাই সেটা সিলেক্ট করব। লিঙ্ক দিতে চাই, এখানে আমার প্রশ্নটা চলে আসলো। অতঃপর আমি যেখানে লিঙ্ক দিতে চাই, মনে করি আমার ব্যাক লিঙ্কটা আমি এখানে দেব, ওয়েট লস মেথড এখানে দেব। প্রথম সিলেক্ট করলাম, তারপর আমরা এখানে যদি ক্লিক করি এই অপশন চলে আসে। আসার পরে এই যে লিঙ্কের মতো দেখা যায়, আমরা এখানে লিঙ্কটা দিয়ে পেস্ট করে দেব। পেস্ট করার পর এখানে অ্যাড লিঙ্ক হয়ে গেল। আমি যদি আরো দিতে চাই এখানে লিখতে পারি to know more info এখানে যদি আমি ব্যাংক লিঙ্ক, আমাদের লিঙ্ক সিপিএ লিঙ্ক বা ব্যাক লিঙ্ক বা অন্য কোনো লিঙ্ক দিতে চাই, তাহলে এখানে সিলেক্ট করে পূর্বের মতো লিঙ্কে ক্লিক করে এখানে লিঙ্কটা পেস্ট করে দিব, অ্যাড লিঙ্ক। এখন আমি যদি কোনো ছবি দিতে চাই তাহলে এইখানে ছবি দেওয়া যাবে, কিন্তু আমি ছবি দেব না, যেটা আপনার প্রয়োজন এই সম্পর্কিত ছবি এখানে দেওয়া যাবে। আমি অতঃপর এখানে পোস্ট করে দেব। এইভাবে এখানে আমরা কিছু করব না, এটা স্কিপ করে দেব। এই যে আমার এই অ্যান্সারটা এবং এই আমার অ্যান্সার এখানে চলে আসছে। এভাবে আমরা ব্যাক লিঙ্কও প্রমোট করতে পারি এবং কিছু ডলার জেনারেট করতে পারি। ধন্যবাদ। এখন আমরা শিখব কিভাবে প্রোফাইলের ডেসক্রিপশনে ব্যাক লিঙ্ক বা ওয়েবসাইট লিঙ্ক বা ল্যান্ড পেজের লিঙ্ক দেওয়া যায়। সেজন্য আমরা এখানে প্রোফাইলে ক্লিক করব। এখান থেকে এই যে নামের উপর ক্লিক করব। অতঃপর এই যে আমাদের ডেসক্রিপশন, এখানে আমরা লিঙ্ক দেবো। সেজন্য এই এখানে আমাদের এডিট লেখা ওঠে, যখন আমরা এখানে আনবো এই এডিট লেখা, এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের ব্যাক লিঙ্ক দিতে পারি। সেজন্য আমরা কি করবো, আবার এখানে দিতে চাই এখানে দেওয়া যাবে, আবার নিচে দিতে পারি। To know more information, to know more information বা more tips ইত্যাদি দিতে হবে। এখানে আমি লিঙ্ক দেব। এখন আমি কি করবো, তাহলে আমার লিঙ্ক যেখানে আছে আমি সেই লিঙ্কটা নিয়ে এসি। এখানে আমার লিঙ্ক আছে,
তো এখান থেকে লিঙ্কটা এনে আমি এখানে বসাবো। তো আমি যেখানে লিঙ্ক দেবো সেখানে প্রথম সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে ক্লিক করব। এখানে দিলে এই যে লিঙ্কের অপশন আসছে, এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পরে ইন্টার ইউআরএল এখানে লেখা, আমরা এখানে পেস্ট করে দিয়ে এই অ্যাড এখানে দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল। এখন লেখাটা অন্যরকম একটু বোল্ড করতে চাই, লেখাটা সিলেক্ট করে এই যে বিতে ক্লিক করে বোল্ড হয়ে গেল। এখানে আমাদের লিঙ্কটা দেওয়া হয়ে গেল। আবার যদি মনে করি আমি ডিজিটাল মার্কেটার এখানে লিঙ্কটা দেবো, এখানেও দেওয়া যায়, আমি দিব না, শেষ। এরপর আপডেট ক্লিক করলে আমাদের ওইখানে লিঙ্কটা দেওয়া হয়ে গেল। এবার আমরা যদি দিতে চাই, এবার আমরা পুরা স্পেস খুলবো। স্পেস খোলার জন্য আমরা কি করবো, পুরা স্পেস আর ফেসবুক গ্রুপ একই জিনিস। তাহলে আমরা এই যে আইকন দেখা যায় 3টে মানুষের মাথা স্পেস লেখা, এখানে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে তারপর দেখা যাচ্ছে যে অনেক ফেসবুক গ্রুপ আছে। আমরা যে ক্রিয়েট এ স্পেস এখানে ক্লিক করব। এখানে বিভিন্ন অপশন আছে নেম, দিস ক্যান বি সেন্ড ইন স্পেস সেটিং। এখানে নেম লেখা আছে, আমি এখানে দিলাম ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটার দিয়ে দিলাম আমি। এটা নেয় না, আমি সাথে 3-4 দিলাম, এটা নিয়েছে অ্যাভেলেবল লেখা। এখন এখানে বলেছে ব্রিফ ডেসক্রিপশন, এই ডিজিটাল মার্কেটার সম্পর্কে ডেসক্রিপশন লিখবে। যদি আপনারা ডেসক্রিপশন লিখতে না পারেন তাহলে একটা কাজ করবেন, আপনারা চলে যাবেন চ্যাটজিপিটিতে। আর একটা এখানে আরেকটা ট্যাব নিয়ে এখানে লিখবেন চ্যাটজিপিটি। আমার এখানে লিখে আছে চ্যাটজিপিটি লিখবেন। চ্যাটজিপিটি লেখার পরে এখানে আসবেন, হ্যাঁ চ্যাটজিপিটি ক্লিক করলে এরকম আসবে। তারপরে ট্রাই চ্যাটজিপিটি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যখন এই অবস্থায় আসবে আস্ক এনিথিং, তখন চ্যাটজিপিটি আপনি বলবেন রাইট WRITE a short short paragraph paragraph about digital marketer digital marketer। এটা দিয়ে এন্টার দিলে চ্যাটজিপিটি আপনাকে একটা ডেসক্রিপশন লিখে দেবে। এই যে লিখে দিয়েছে চ্যাটজিপিটি। আপনি এটা কি করবেন, এটা কপি করে এখান থেকে কপি করে আপনি আপনার এখানে বসিয়ে দেবেন। ওকে, হয়ে গেল। তারপর ক্রিয়েট, এখানে বলছে এখানে আমরা স্কিপ করবো, এখানে কিছুই করবো না, স্কিপ হয়ে গেল। আমাদের একটা গ্রুপ খোলা হয়ে গেল। এইভাবেই আমরা গ্রুপ খুলতে পারি। আমরা কুয়ারা স্পেস বা কুয়ারা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করলাম। আমাদের গ্রুপ হচ্ছে এই যে ডিজিটাল মার্কেটার 34। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে এই যে আমাদের গ্রুপ আছে, এটা এখন সাধারণ নেই। এখন আমরা যদি এখানে পোস্ট করতে চাই তাহলে এই যে অ্যাড ডিটেলস এখানে ক্লিক করতে হবে। এই যে স্পেস হয়ে গেছে। এখন এখানে আমি যে সম্পর্কে মানে লিখতে চাই সেটা বর্ণনা এখানে লিখতে হবে। যেমন আমি ইমেল মার্কেটিং ক্যাশ মেশিন সম্পর্কে লিখব। আমি চ্যাটজিপিটিকে বললাম রাইট এ শর্ট স্পেস আর শর্ট write a short paragraph about email
ক্যাশ মেশিন মেশিন, এখানে দেখো রাইটে শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট ইমেল ক্যাশ মেশিন। টু পোস্ট কোরা, QUORA, কোরা, এটা দিয়ে আমি এন্টার দিলাম। এখন এই প্যারাগ্রাফ স্যার যদি আমাকে লিখে দিল, আমি এটাকে এই যে কপি করলাম, কপি করে আমি কোয়ারায় চলে আসলাম। আমি এই যে ফাঁকা জায়গায় আমার ডেসক্রিপশনটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখন আমার লিঙ্কটা দেবো এখানে। আমি এখানে লিখলাম, আমরা লিঙ্কটা আমার নিয়েছি ইমেল ক্যাশ মেশিনের, এই এখানে আমার লিঙ্ক আছে, আমি লিঙ্কটা নিয়ে আসলাম। তারপরে আমি এখানে লিখলাম CCCK set out here, set out here, এটা লিখে আমি এখানে লিঙ্ক বসাবো। এটাকে আমি প্রথম সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এইখানে ক্লিক করলাম, অপশন আসলো, এখানে আমি বোল্ড করলাম লেখাটাকে। এবারে লিঙ্ক দেওয়ার জন্য লিঙ্কে অ্যাড লিঙ্কে ক্লিক করে এখানে কপিটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এইখানে যে অ্যাড লেখা আছে এখানে ক্লিক করলাম, আমার এখানে হয়ে গেল এটা। এবার আমার এইভাবে একটা পোস্ট করা যায়। এবার আমি আপডেট দিয়ে দিলাম, ওকে, আমার পোস্ট এখানে চলে আসলো। এখন আমি যদি চাই এইখানে আরেকটা পোস্ট করবো এখানে, তাহলে আবার দেখে আমি যদি এখানে ক্লিক করে চাই তাহলে এখানে আসবো, এখানে ক্লিক করার সাথে এরকম একটা অপশন আসবে। পূর্বের নামে এটা এই ডেসক্রিপশনটা কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। এখন এখানে যদি আমি চাই এখানে আমার লিঙ্কটা দেবো, তাহলে আমি এটা বোল্ড করে এখান থেকে লিঙ্ক নিয়ে দেবো, কপি করলাম। তারপরে এখানে আমি এই যে এখানে ক্লিক করলে এটাকে বোল্ড করলাম, বোল্ড করার পরে এই লিঙ্কে ক্লিক করলাম, এখানে ইউআরএলটা পেস্ট করে দিলাম। তারপর অ্যাড দেওয়ার পরে এবার আমি পোস্ট করে দিলাম। এই যে আমার লিঙ্কটা চলে আসলো এখানে। এটাকে আমি এখন এই লিঙ্কটা কপি করে আমরা বিভিন্ন জায়গায় প্রমোশন করতে পারি। আমি এখন করবো না, কেটে দিলাম। এভাবে একটা কোয়ারা স্পেস বা কোয়ারা গ্রুপে পোস্ট করা যায়।